Hello my dear students, welcome to my class. I am Fazlur Rahman Badshah, Prabhashuputra Degree College, Mandanaoga. আমি তোমাদের মাঝে আজকে উপস্থিত হচ্ছি যে টপিকস নিয়ে সেটা হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার তোমরা এর আগে অনেক ক্লাস করেছো। এই মডিফায়ারের ক্লাসটা আমি তোমাদের আজকে দেখাবো। সেটা হচ্ছে এখানে লার্নিং আউটকাম দেওয়া আছে after the lesson the students will able to answer the definition of modifier, classification of modifier using objectifier modifier। তোমাদের ডেফিনিশন অফ মডিফায়ার এবং ক্লাসিফিকেশন অফ মডিফায়ার নিয়ে আলোচনা করব না। এগুলো তোমরা এর আগে ক্লাস পেয়েছো যে মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কি কি হিসেবে বুঝতে পারে, পোস্ট মডিফায়ার কি কি হিসেবে বুঝতে পারো, সেগুলো তোমরা অনেকে জানো এবং অনেকে ক্লাস পেয়েছো। যারা ক্লাস পানিস তারা আমরা সামস বেসিক ইনকামের বইটা দেখবে এবং তোমরা অনেক ক্লাস করেছো। আমি জাস্ট প্রি এবং পোস্ট মডিফায়ার এই দুই মডিফায়ার মধ্য থেকে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, সাম রিলেটেড টপিকস, এগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এক জায়গায় করেছি। এই কয়েকটা নিয়ম যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের মডিফাই করতে তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকে প্রি এবং পোস্ট মডিফাই নিয়ে আলোচনা করছি না। এই প্রি এবং পোস্ট মডিফাই দুইটা থেকে যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করব, তাহলে তোমরা বুঝবে যেগুলো গুরুত্বপূর্ণ আর কি। তোমরা মডিফাই কাকে বলে সবাই কিন্তু ডেফিনিশন জানো। The word or the phrase which spaces comes before or after a noun to modify it is called a modifier। যে ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পূর্বে বা পরে বসে উক্ত নাউনকে মডিফাই করে অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। মডিফায়ার মূলত সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে। একটা জিনিস ক্লিয়ার করব যে হেড ওয়ার্ড এর আগে যেগুলো থাকে সেটা হচ্ছে প্রি মডিফায়ার, পরে যেগুলো থাকে সেটা পোস্ট মডিফায়ার। এগুলো তোমরা অনেকে জানো। ডিটারমিনার কিন্তু জানো, ডিটারমিনার সবই কিন্তু তোমাদের লাগবে। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা বইগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি তোমাদের যে টপিকস আলোচনা করব, মডিফায়ার তিন প্রকার তোমরা সবাই জানো, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর ডাইনামিক মডিফায়ার। আমি আলোচনা করব রিলেটেড টপিকস অফ মডিফায়ার্স। এখানে কিছু নিয়ম রয়েছে, এই কয়েকটা নিয়ম খুব মনোযোগ সহকারে তোমরা আয়ত্ত করবে, তাহলে তোমরা সুবিধা হবে তোমাদের জন্য। অ্যাপোজিটিভ কিন্তু তোমরা এর আগে পড়েছো। অ্যাপোজিটিভ কে তিন ভাগে ভাগ করা যায়, নমিনেটিভ অ্যাপোজিটিভ, অবজেক্টিভ অ্যাপোজিটিভ এবং ভোকেটিভ অ্যাপোজিটিভ। এর মধ্যে শুধু এই অ্যাপোজিটিভটা কি এটা তোমরা জানলে কিন্তু হয়ে যায়। অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি অবস্থান। দুটি নাউন বা নাউন ফ্রেজ যদি পাশাপাশি অবস্থান করে এবং একটি অন্যটির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে কিন্তু বলা হবে, তাহলে ওই যে নাউন বা নাউন ফ্রেজটি অতিরিক্ত তথ্য প্রদান করে সেই নাউন বা নাউন ফ্রেজ উক্ত অন্য নাউন বা নাউন ফ্রেজটির অ্যাপোজিশন। অ্যাপোজিশনের আগে এবং পরে কমা বসতে পারে। অ্যাপোজিশন মানে কি? মনে করো যে ফজলুর রহমান কে এ টিচার অফ ইংলিশ একাডেমি, এ টিচার অফ উত্তরা ডিগ্রি কলেজ। এই যে অতিরিক্ত তথ্য এটা হচ্ছে অ্যাপোজিশন। বলছে দেখো মিস্টার আলী অ্যান ইঞ্জিনিয়ার ইজ ওয়ার্কিং ইন ইংল্যান্ড। দেখো অ্যান ইঞ্জিনিয়ার তুমি বাদ দিতে পারো। মিস্টার আলী ইজ ওয়ার্কিং ইন ইংল্যান্ড, মিস্টার আলী কে? যে একজন ইঞ্জিনিয়ার। মিস্টার খান কে? যদি বলা মিস্টার খান ইজ ভেরি স্ট্রিক্ট তাও কিন্তু সেন্টেন্স হবে, কিন্তু মিস্টার খানটা কে? দ্য হেডমাস্টার অফ উদয়ন স্কুল, দ্য হেডমাস্টার অফ মানে হাই স্কুল। এরকম এখানে কিন্তু বলা হচ্ছে, ব্যাখ্যা কিন্তু এভাবে দেওয়া আছে, ব্যাখ্যাগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে বোঝা যাচ্ছে যে মিস্টার আলীর সঙ্গে অতিরিক্ত তথ্য প্রদান করছে সেটা অ্যাপোজিটিভ। তোমার পরীক্ষা লেখা থাকবে মিস্টার আলী, এখানে লেখা থাকবে ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, এটা লেখা থাকবে। তোমাদের লিখতে হবে মিস্টার আলী অ্যান ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যান এমপি হতে পারে, মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, তুমি ইচ্ছা দিতে পারো একটা। এটা হচ্ছে অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ তোমাদের জানতে হবে। এরপর দুই নম্বর দেখো রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ দেখো, রিলেটিভ ক্লোজ এক ধরনের সাবঅর্ডিনেট ক্লোজ যা নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে। এরা সেন্টেন্সের অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়ে পূর্ববর্তী নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাই এরা সর্বদা পোস্ট মডিফায়ার। এই ক্লোজ এর শুরু হয় রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, whom, that এবং রিলেটিভ অ্যাডভার্ব where, when, why, what, they। দিস ইজ দ্য পেন, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা দেওয়া থাকে। দিস ইজ দ্য পেন লেখা থাকবে ইউজ রিলেটিভ ক্লোজ অ্যাজ পোস্ট মডিফায়ার। দিস ইজ দ্য পেন, এটা তো পেন তো তোমরা বুঝো যে বস্তু নাকি বস্তু। দ্যাট বা হুইচ লেখে যে দিস ইজ দ্য পেন দ্যাট আই ওয়ান্ট টু সেল, দ্যাট আই ওয়ান্ট টু বাই, দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। ইচ্ছা, এটা হচ্ছে রিলেটিভ মানে ক্লোজ। দ্য ম্যান হু ইজ ওয়ার্কিং ইজ দ্য মর্ডার। দ্য মানে পর হু ইজ ওয়ার্কিং কিন্তু পরীক্ষা থাকবে না,
তোমাদের লেখা থাকবে ইউজ রিলেটিভ ক্লোজ অ্যাজ পোস্ট মডিফায়ার, এখানে তোমাদের এটা ইউজ করতে হবে। দ্য রেস্টুরেন্টস কি হোয়ার আই ইউজুয়ালি হ্যাভ ডিনার ইজ নাইস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারো যে রিলেটিভ ক্লোজটা কি। রিলেটিভ ক্লোজ এখানে দেখো এই করে মনে করবা যে হু, হুম, হুইচ, দ্যাট এবং রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট এগুলো মনে করলে কিন্তু রিলেটিভ ক্লোজ করা সুবিধা হবে। এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আরেকটা নিয়মে চলে আসতো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কিন্তু অনেকে বুঝে না। ইন্টেন্সিফায়ার কিন্তু এটা কিন্তু এক ধরনের অ্যাডভার্ব। যেসব অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ বা অন্য, এটা কিন্তু যেহেতু এখানে আমাদের জপলের একটু প্রবলেম আছে, এখানে অন্য অ্যাডভার্বের আগে বসে এর অর্থকে জোরালো করে তাকে বলা হয় ইন্টেন্সিফায়ার। মানে এটা এক ধরনের অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার। যে অ্যাডভার্ব গুলো একটি মানে কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বের আগে বসে অর্থকে জোরালো করে তাকে ইন্টেন্সিফায়ার বলা হয়। দেখো, দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। গল্পটি হচ্ছে কি খুব আনন্দদায়ক। কেমন? ভেরি, জোর দিছে খুব। আবার বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কেমন? সঠিক, অ্যাবসলিউটলি, জোর দিয়ে বলা হচ্ছে। এগুলো হচ্ছে ভেরি, অ্যাবসলিউটলি। এগুলো তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো একটা শখ আছে, শখ আমি তোমাদের দেখিয়ে দেবো। বলা হচ্ছে যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মানে এই অ্যাবসলিউটলি এবং ভেরি দেওয়ার জন্য এই পুরো সেন্টেন্সটাই কিন্তু জোর বোঝাচ্ছে, অর্থাৎ জোর বোঝাচ্ছে। আর ডাউন টোনার পরীক্ষা লেখা থাকবে এখানে দ্য স্টোরি ইজ লেখা থাকবে ইউজ ইন্টেন্সিফায়ার পরীক্ষা লেখা থাকবে অ্যাজ প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার লেখা থাকবে, তখন এখানে অ্যাডভার্ব যোগ করতে হবে। ডাউন টোনার যেসব অ্যাডভার্ব কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের পূর্বে বসিয়া ওই অ্যাডভার্বের অর্থকে হ্রাস করে বা ওই ওয়ার্ডকে হ্রাস করবে বা সেন্টেন্সকে হ্রাস করবে, যেটা কমিয়ে দিবে। আগে হচ্ছে বৃদ্ধি করে, এটা কমিয়ে দিবে। দেখো, হি ইজ অলমোস্ট স্ট্রং। হি ইজ স্ট্রং, সে শক্তিশালী। হি ইজ অলমোস্ট স্ট্রং, সে প্রায় মানে শক্তিশালী, মানে একটু কম বোঝাচ্ছে, প্রায় মানে শক্তি, মানে এরকম বোঝায়। শ্যাম ইজ রাদার এ লেজি বয়। শ্যাম কিন্তু কি অলস ব্যক্তি, মানে রাদার মানে বরং। এখানে অলমোস্ট এবং রাদার শব্দ দুটি ডাউন টোনার এবং অ্যাডভার্ব, কারণ এই শব্দ দুটি স্ট্রং এবং লেজি অ্যাডজেক্টিভ দুটির অর্থকে হ্রাস করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে খেয়াল করতে হবে যে ইউজ ইন্টেন্সিফায়ার মানে কি, ইউজ ডাউন টোনার মানে কি। এরকম তো অনেক বই কিন্তু দেওয়া থাকে না, এগুলো কিন্তু তোমাদের এগুলো লাগে। এরপর দেখো 5 নম্বরের প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ বলতে প্রিপোজিশন প্লাস নাউন, তোমরা জানো যে প্রিপোজিশন প্লাস নাউন বা অথবা নাউন ফ্রেজ কে বোঝায়। দ্য বুক পরীক্ষা লেখা থাকবে, অন দ্য টেবিল পরীক্ষা থাকবে না, দ্য বুক লেখা থাকবে। এখানে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্য বুক অন দ্য টেবিল হতে পারে ইজ গ্রিন। বেলাল ইজ এ ম্যান অফ রেগুলার হ্যাবিটস। এখানে লেখা থাকবে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো কিন্তু পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার তোমরা করেছো। পার্টিসিপল কিন্তু তোমরা জানো যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল তোমরা জানো। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এই 3 প্রকার রয়েছে। যে যারা প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল ডি ইডি বা টি যোগ হলে সেটা পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ করলে সেটা পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দেখো, দ্য বেবি স্লিপিং ইন দ্য কট ইজ হেলদি, এরকম পরীক্ষা থাকবে না। দ্য বেবি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্য বেবি সেটা কি কট, কটে ঘুমাচ্ছে। দ্য বেবি তোমার স্লিপিং ইন দ্য বেড, স্লিপিং ইন হতে পারে বা এরকম হতে পারে। ওয়াকিং ইন দ্য ফিল্ড, ওয়াকিং ইন দ্য স্ট্রিট ইজ হেলদি। এখানে তোমার নিজের পছন্দের মধ্যে তুমি এটা দিবে, তবে এখানে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দ্য মেসেঞ্জার ওয়াকিং অ্যালং দ্য রোড, এখানে কিন্তু দ্য মেসেঞ্জার ওয়াকিং অ্যালং দ্য রোড হতে পারে। দ্য প্যাসেঞ্জার এখানে ওয়াকিং ইন দ্য স্ট্রিট, প্লেইং ইন দ্য ফিল্ড ইজ ওল্ড। আর পাস্ট পার্টিসিপল মানে কি অবশ্যই পাস্ট ফর্ম। দ্য ব্রিজ ডিস্ট্রয়েড বাই ফ্লাডস হ্যাজ বিন rebuilt. The passenger injured by an accident are in hospital. এখানে দেখো, এখানে কিন্তু ডিস্ট্রয়িং, এটা কিন্তু তুমি ডিস্ট্রয়িং করতে পারবে না, কারণ এটা পাস্ট পার্টিসিপল, মানে পাস্ট ফর্ম করতে হবে। যেটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। পারফেক্ট পার্টিসিপল ইজ having finished, এখানে কিন্তু অবশ্যই তুমি ফিনিশিং করতে পারবে না। having finished his study he went to play, এখানে অবশ্যই লেখা থাকবে পরীক্ষায় ইউজ পারফেক্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার। শিক্ষার্থী বন্ধুরা এবার চলে আসার একটা নিয়মে ইনফিনিটিভ। ভার্বের বেস ফর্মের আগে টু বসালে যে শব্দ সমষ্টি তৈরি হয় তাকে ইনফিনিটিভ বলা হয়। আই হ্যাভ অ্যান এসে টু রাইট টুমরো, এখানে দেখো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম
ইনফিনিটিভ মানে তোমরা অনেকেই বুঝো, কারণ তোমাদের প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার শেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো, দ্য প্রিজনার্স অ্যাটেম্প্ট টু এসকেপ ফিল্ড। পার্টিসিপলের মতো ইনফিনিটিভকেও ইনফিনিটিভ ফ্রেজ এ পরিণত করা যায়। ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে পার্থক্য যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে ইনফিনিটিভ বলা হয়, আর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা বা দুটো ওয়ার্ড যুক্ত করলে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। টু গো হোম ইনফিনিটিভ ফ্রেজ, টু গো ইনফিনিটিভ, টু কাম ইনফিনিটিভ, টু কাম হোম ইনফিনিটিভ ফ্রেজ। এবার পসেসিভ, যেসব শব্দ দ্বারা অধিকার বা মালিকানা প্রকাশ করে থাকে পসেসিভ বলা হয়। দেখো মাই, অর, ইওর, দেয়ার, হিজ, হার, ইজ, এই পসেসিভের পর সবসময় কিন্তু নাউন বসে। দেখো মাই ফাদার হ্যাজ গন টু জাপান, এটা মাই কিন্তু অ্যাডজেক্টিভ, বাদার কিন্তু নাউন, নাউনের আগে আছে মাই, এটা কিন্তু পসেসিভ, মানে কিন্তু ইউজ পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। তাহলে এখানে মাই বাদার হতে পারে, হার বাদার হতে পারে, হিজ বাদার হতে পারে, ইচ্ছা তুমি যে কোনো একটা দিতে পারো। আওয়ার কান্ট্রি ইজ স্মল বাট ওভার পপুলেটেড, এবং আওয়ার কান্ট্রি হতে পারে, ঠিক আছে, বা মাই কান্ট্রি হতে পারে, হার কান্ট্রি হতে পারে, এরকম হতে পারে। এবার দেখো কোয়ান্টিফায়ার খুব গুরুত্বপূর্ণ। যেসব শব্দ দ্বারা কোনো কিছু সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা হয় তাকে কোয়ান্টিফায়ার বলে। সাম এর মুখস্থ করে নেবে তোমরা। সাম, এনি, নো, এভরি, আইদার, নাইদার, ইজ, এনাফ, এ লট অফ, লিটল, মোর, লেস, ফিউ, সেভারাল ইত্যাদি এটা কোয়ান্টিফায়ার অন্তর্ভুক্ত। এভরি স্টুডেন্ট ইজ এলিজিবল ফর দিস রেজাল্ট, এখানে এভরি কিন্তু লেখা থাকবে ইউজ কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার, এখানে লেখা থাকবে এভরি স্টুডেন্ট হতে পারে, তোমার এখানে ইজ স্টুডেন্ট হতে পারে, সাম স্টুডেন্ট হতে পারে, এরকম। মাস্ট প্যাশেন্টস ইন রিকোয়ার্ড টু ডু দ্য টাস্ক, এটা মাস্টটা হচ্ছে কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ার গুলো এগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এবার কম্পাউন্ড, কম্পাউন্ডটা তোমাদের পরীক্ষায় মোটামুটি আসে, এটা খেয়াল করবা যে কম্পাউন্ড হলে একাধিক পার্টস অফ স্পিচ এর সমন্বয় যা একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভ বা একটি সিঙ্গেল নাউন হিসেবে কাজ করে। হি ব্রট এ ব্র্যান্ড নিউ কার, কম্পাউন্ড বোঝাতে, এখানে কম্পাউন্ড বোঝাতে নাউনের আগে ডবল অ্যাডজেক্টিভ থাকবে। বলছে কার হচ্ছে নাউন, ব্র্যান্ড নিউ কার দুটো অ্যাডজেক্টিভ, ব্যাকডেটেড আইডিয়া, তাহলে কম্পাউন্ড যদি বলে ইউজ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার, তাহলে মনে করো নাউন আগে একাধিক অ্যাডজেক্টিভ থাকবে, মানে দুটো অ্যাডজেক্টিভ থাকবে কমপক্ষে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 10টা রুলস তোমাদের শিখালাম, এই 10টা রুলস একটু আয়ত্ত করবে। এই 10টা রুলস তোমাদের অবশ্যই মডিফায়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এরপর আমি এখানে একটা রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। এখানে এ পোস্টম্যান ইজ এ লেখা আছে প্রি মডিফায়ার দ্য নাউন, ফিগার লেখা আছে ফিগার, এর আগে প্রি মডিফায়ার দ্য নাউন মানে কি নাউনের যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসালেই কিন্তু হয়ে যাবে। ফর্মালি হি ইউজ টু পুট অন প্রি মডিফায়ার দ্য নাউন বাই নাউন অ্যাডজেক্টিভ বসাতে হবে। এগুলো কিন্তু অ্যানালাইসিস কিন্তু আমি এখানে দেওয়া আছে, দেখে নেবার। কেন হলে ফিমিলার, প্রথম হলে ফিমিলার, নোন, অ্যাডজেক্টিভ খাকি, লেদার, এভাবে ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখলে বুঝতে পারবে এভাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ভালো করে দেখে নিবে, তুমি যে রুলস গুলো বললাম সেই রুলস গুলো একটু ভালো করে আয়ত্ত করে নিবে, তাহলে কিন্তু হবে। তোমরা জানো রুলস ইনে গ্ল্যান্স এক নজরে দেখো, তোমাদের আগে শেখানো হয়েছে যে হেড ওয়ার্ডের আগে দেখো প্রি মডিফায়ার, পরে কিন্তু পোস্ট মডিফায়ার। আগে কি ডিটারমিনার আগে থেকে, প্রি ডিটারমিনার আগে থেকে, প্রেজেন্ট পার্টিসিপল আগে থেকে, পাস্ট পার্টিসিপল আগে থেকে, অ্যাডজেক্টিভ এবং নমিনাল কম্পাউন্ডস নাউন সবগুলো কিন্তু এই হেড ওয়ার্ডের আগে থাকে। আর পরে থেকে পোস্ট মডিফায়ার কি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, রিলেটিভ এন্ড নমিনেটিভ ক্লজ। শিক্ষার্থী বন্ধুরা দেখো ডিটারমিনার কি, দা ডিটারমিনার, প্রি ডিটারমিনার, অল। এখানে ডিটারমিনার অনেক ভাবে ভাগ করা যায়, জেনারেল ডিটারমিনার, ডিটারমিনার তোমাদের দুই ভাগে ভাগ করা যায়, এগুলো বিস্তারিত আলোচনা করা রয়েছে, এগুলো তোমরা আগে দেখে নিবে, তাহলে বুঝতে পারবে। তো এগুলো ভালোভাবে আয়ত্ত করবো, তাহলে তোমাদের হবে। আজকে শুধুমাত্র আমি তোমাদের যে 10টা নিয়মটা দেখলাম, যে 10টা নিয়ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষা খুব বেশি আসে, এই 10টা নিয়ম তোমরা আয়ত্ত করবে, তাহলে তোমাদের মডিফায়ার সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া চলে আসবে। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এগুলো আরো ভালো করে শিখবে, তাহলে তোমাদের আরো ভালো লাগবে। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার গুলো কি ভাবে বসে, এগুলো আরো বেশি করে আরেকবার দেখে নেবে, দেখার পরে ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের কাছে আরো ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আমি আবার তোমাদের মাঝে ফিরে আসবো কোনো একটি টপিক নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।